লেবাননের বৈরুতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করে তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। স্থানীয় সময় গত ২৯ সেপ্টেম্বর এক মার্কিন সেনেটর এই কথা বলেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। ৩ দশকের বেশি সময় ধরে তিনি লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন। মার্কিন সিনেটর আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব কমিটির চেয়ারম্যান মার্ক কেলি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল ৯০০ কেজি ওজনের মার্ক 84 সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র। নাসরুল্লাহর ওপর হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তার কাছ থেকে বক্তব্য এলো। মার্ক কেলি বলেন, তারা গাইডেড অস্ত্রের অধিক ব্যবহার দেখছেন। তারা এই অস্ত্রগুলো সরবরাহ করে থাকেন। ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। নাসরুল্লাহর ওপর হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি তখন। এ বিষয়ে পেন্টাগনের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারীও যুক্তরাষ্ট্র।